আমি আমার নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি আমাকে সারাটা জীবন দেখে রাখবো, আর আমাকে ভালো রাখার দায়িত্ব আমি কখনোই কারো হাতে তুলে দিব না, সে আমার যতই আপন হোক না কেন। আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার এ জীবনে কেউ আপনার শখের দায়িত্বগুলো নিবে না, আপনার নিজের দায়িত্ব এবং আপনার শখগুলোর দায়িত্ব আপনার নিজেকে নিতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন যাবত হঠাৎ বৃষ্টি আসতেছে, আবার হঠাৎ রোদ হচ্ছে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করে নিই। আর আমি ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করি, বেশিরভাগ ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করলে বেশ ভালো লাগে। সকালে যদি খিচুড়ি রান্না করি বেশিরভাগ দিনে রাইস কুকারে উঠিয়ে দিই, কারণ রাইস কুকারে উঠিয়ে দিলে আমার অনেক কাজে হয়ে যায়। খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি বাদ বাকি সব কাজ করে ফেলি। তো রুমে আসছি, রুমটা গুছিয়ে নিতে একটু ঢং করে নিলাম। তো আমার রুমটা তো একদম অগোছালো, সকালে ঘুম থেকে উঠে আজকে কোনো কাজই করি নাই। আমি বেশিরভাগ দিন সকালে ঘুম থেকে উঠে আগে আমি রুমটা গুছিয়ে রাখি, কিন্তু আজকে রুমটা গোছানো হয় নাই, অন্য একটা কাজ ছিল তার জন্য। তো এদিকে রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার বেডরুমটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় আমার অনেকটা কাজই শেষ হয়ে গেছে। আসলে রুম গোছানো থাকলে কিন্তু যে কোনো কাজ করতে ভালো লাগে। ইদানিং আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমার বাসা যদি অগোছালো থাকে তাহলে যেন আমার কোনো কাজে মন বসে না। যেমন রুমটা আজকে অগোছালো ছিল, রান্নাঘরে গিয়ে তো কাজই করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে খিচুড়িটা উঠিয়ে দিয়ে এগুলো সব কাজগুলো শেষ করি। আসলে আমার রুমটা আমি সবসময় পরিষ্কার রাখি, কিন্তু আমার ছেলের জন্য হয়ে ওঠে না। তো কিছুই করার নাই, সে বড় হলে সবকিছু বুঝবে মনে হয়। তো এদিকে সোফাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে কালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, বেলকুনিতে নেড়ে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসলাম, শুকিয়ে গেছে। আর এখানে ভাঁজ করতে চাই দেখি আমার হচ্ছে একটা জামা নেই, জামা 3 তলা থেকে নিচে পড়ে গিয়েছে। আবার নিচে যেয়ে আবার সেই জামাটা নিয়ে আসলাম। মানে একটা জিনিস যদি নিচে পড়ে যায় সেই জিনিস নিয়ে এসে আবার ধুয়ে আবার সুন্দর করে পরিষ্কার করতে হয়, এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে। আমার কিন্তু খিচুড়ি রান্না করা শেষ, এখন আমার খাবার খেয়ে নিবো, সাথে একটু ঘিও দিয়ে নিয়েছি। কালকে রাত্রে একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে পোলা চালগুলা নিয়ে আসছি আর বেশ কিছু বাজার করে নিয়ে আসছি, কিন্তু পোলা চালটা রেখে দেওয়া হয়নি ডিব্বাতে। আর আমি তো যখনকার কাজ তখনই এখন করার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে এত অলসতা ধরে কোনো কাজে করতে ইচ্ছা করে না। যেমন কালকে রাত্রে বেশ কিছু বাজার করে নিয়ে আসছিলাম, ওইটা ওইভাবে রেখে দিয়েছি, সকালে উঠে এগুলা ঠিক করছি। মানে মাঝে মধ্যে যে এমন লাগে কোনো কাজে করতে ইচ্ছা করে না। আপনাদেরও কি এমন লাগে? যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি আবার শিং মাছ ফ্রিজ থেকে নামিয়ে কেটে ফ্রিজে রেখে দিলাম। আবার এদিকে আমি আবার মাছ ভাজি করতে চলে আসছি, আর আমার বর তো ভাজি মাছ ছাড়া খেতেই চায় না। আমার আবার কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করলে বেশ ভালো লাগে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু কাঁচা মাছ দিয়ে বেশিরভাগ তরকারি রান্না করে, যেহেতু এদিকে টাটকা মাছ পাওয়া যায় হয়তো এই জন্যই। আর আমার বরের কথা, পুঁটি মাছও ভাজতে হবে, পুঁটি মাছ ভেজে তারপর রান্না করতে হবে, কি এক অবস্থা। তো এদিকে আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, এখন এখন আমি তরকারিটা রান্না করে নিব। ওই জন্যতে আমি পেঁপে ভাপ দিয়ে নিচ্ছি। আর পেঁপে যদি ভাপ দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমার বরের আবার এই পেঁপের তরকারি অনেক বেশি পছন্দ। সে বাজারে গেলে 10-15 কেজি করে পেঁপে আনে। আমার এত যে বিরক্ত লাগে এই পেঁপে। আমার পেঁপে ভাজি ভালো লাগে, কিন্তু তরকারি এতটাও ভালো লাগে না, সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি পেঁপেটা দিয়ে দিলাম। আর পেঁপের কালারটা হচ্ছে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আসলে মশলাটা খুব সুন্দর করে কষালে তরকারি কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। তো এদিকে আমার পেঁপের তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে ঝোলে পানিটা দিয়ে দিব। আর পেঁপে তরকারি রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু এগুলো নরম একটা সবজি। তো এদিকে মাছটা দিয়ে দিলাম, এখন একটু বলক আসলে আমার তরকারিটা হয়ে যাবে। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এখন ভর্তাটা করে নিব। আর ভর্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে ভিডিওটা বেশি বড় করব না, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।